হ্যালো সবাই, কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। চলে আসলাম পরের ভিডিওটা নিয়ে, যে পুজোর যে ভিডিও, সেই ভিডিওটা নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। তো দেখতেই পারছো এখন কুলো নিয়ে বের হওয়া হবে, অর্থাৎ শীতলা পূজায় যে আমাদের কুলো নিয়ে বের হতে হয় সবাই জানো সেটা। এখানে 5 বাড়ি বা 7 বাড়ি কুলো নিয়ে যেতে হয়। তো আমাদের সবাই এখন বেরিয়ে গেছে কুলো নিয়ে, এখন কুলো নিয়ে যাওয়া হবে সব বাড়িতে বাড়ি। দেখতে পাচ্ছ কুলো নিয়ে আমরা বেরিয়ে গেলাম। তো আমরা সবাই কুলো আমাদের দুটো ছিল, তো দেখতে পাচ্ছ এখন আমরা যাচ্ছি পাশের 5-6টা বাড়িতে যেতে হবে। 5 বাড়ি বা 7 বাড়ি বা 9 বাড়ি বা 14 বাড়ি হয়ে গিয়ে তেল সিঁদুর আর যা সব দেয় সেই সব নিয়ে এসে কুলো নিয়ে সব বাড়িতে যেতে হয়। তো দেখতেই পাচ্ছ সব বাড়ি বাড়ি আমরা যাচ্ছি। তো তোমরা কারা কারা দেখেছো শীতলা পুজো একটু কমেন্ট করে জানাবে। তো দেখতে পাচ্ছ মা শীতলাকে খুব সুন্দর লাগছে। যে আমরা কুলো নিয়ে এবার ঘুরে চলে আসলাম, এরপর শুরু হবে মায়ের পুজো। দেখতে পাচ্ছ ঠাকুরমশাই পুজো করতে বসে গেছে। এখানে সব রকম নৈবেদ্য ভোগ এগুলো সব দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ। আর তোমাদের কোথায় কোথায় শীতলা পুজো হয় এটা কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। তো আমাদের পুজোয় বসতে বসতে অনেকটা দেরি হয়ে গেছিলো, প্রায় 2টা বেজে গেছিলো পুজোয় বসতে বসতে। দেখতে পাচ্ছ এখানে পুজোয় বসে গেছে, এখন পুজো চলছে। তো দেখো সবাই, আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে আশা করি নিশ্চয়ই জানাবে। দেখতে পাচ্ছ এখানে সব মায়ের ভোগ দেওয়া হয়েছে। আর এই আমাদের ভোগে ছিল 108 রকম নৈবেদ্য, 5টা নৈবেদ্য, 9টা নৈবেদ্য, আর বিভিন্ন ধরনের ফল, আরও অনেক ধরনের সবজি ছিল। দেখতে পাচ্ছ মায়ের স্নান হচ্ছে, যেটা অষ্টকলশ এবং বিভিন্ন ধরনের জল দিয়ে স্নান করানো হচ্ছে। স্নানের পর মায়ের চক্ষুদান, তারপর প্রাণ প্রতিষ্ঠা করেই মায়ের পুজো শুরু হবে। দেখতে পাচ্ছ স্নানও প্রায় শেষের দিকে, তারপর মায়ের মেন তো মায়ের পুজো হচ্ছে। তারপর শুরু হয়ে গেল আরতি। দেখতেই পাচ্ছ আরতি চলছে, মায়ের পঞ্চপ্রদীপ, ধূপ, দীপ, পাখা এইসব দিয়ে মায়ের আরতি হচ্ছে। তো দেখো তোমরা সবাই আরতিটা। এবছর আমাদের শীতলা পুজো 179তম পুজো ছিল এবছর। তো এবছর পুজোটা পড়েছিল আমাদের 26শে মার্চ, অর্থাৎ বাসন্তী পুজোর যে অষ্টমী, সেই অষ্টমীর দিনে পুজো হয়েছিল। তার আগের দিন হয়েছিল আমাদের শিব পূজা, অর্থাৎ সপ্তমীর দিন রাত্রে শিব পুজো হয়েছে। রাত্রে মায়ের অধিবাস হয়েছে সপ্তমীতে, আর অষ্টমীতে সকালে হয়েছে জল ভরা, তারপর মায়ের গঙ্গা নিমন্ত্রণ, তারপর মায়ের ঘট স্থাপন, তারপর কুলো নিয়ে সব বাড়িতে ঘোরা, তারপর পুজো শুরু হয়েছে। প্রায় পুজো শেষ হতে আমাদের প্রায় 12টা বেজে গেছে। দেখতে পাচ্ছ এখন আরতি প্রায় হচ্ছেই, আবার আরতির পরে মায়ের ভোগ। তো দেখতেই পাচ্ছ পুজো প্রায় শেষের দিকেই, আরতি শেষ হবে। তারপর আরতি শেষ করার পরেই আবার শুরু হবে অন্য পুজো। এই দেখতে পাচ্ছ আমাদের এখানে জোড়া পায়রা দেওয়া হয়, জোড়া পায়রাটাকে ছিঁড়ে দেওয়া হয়। দেখতে পাচ্ছ আরতি পায়রাটাকে উৎসর্গ করে মায়ের কাছে ছেড়ে দেওয়া হয়। তো আমাদের জোড়া চাল কুমড়া দেওয়া হয় এবং জোড়া হাঁসের ডিমও এখানে মায়েরকে উৎসর্গ করা হয়। দেখতে পাচ্ছ এখন দেওয়া হয়ে গেল। তো তারপর শুরু হবে হচ্ছে মায়ের ভোগ, তারপর ভোগের পরে হবে যজ্ঞ। দেখতে পাচ্ছ এখন চলছে মায়ের সেই পুজো। তো এখন চলছে ভোগ, মায়ের মন্দির এখন বন্ধ। তো দেখতে পাচ্ছ এখন ভোগ চলছে। তো দেখো সবাই মায়ের দর্শন করো। আর তোমাদের পুজোটা কেমন লাগছে আশা করি নিশ্চয়ই জানাবে। আর কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছো নিশ্চয়ই এটাও কিন্তু জানাবে। তো চলো দেখতে থাকো। তো মায়ের ভোগের পরে মায়ের ভোগ দর্শন সবাই করো, ভোগ দর্শন করো সবাই। দেখতে পাচ্ছ মায়েরকে যেসব ভোগ দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ ওখানে খিচুড়ি, লুচি, সুজি এসব দেওয়া হয়েছিল। এরপর ভোগের পরে শুরু হবে এখন যজ্ঞ। দেখতে পাচ্ছ যজ্ঞ শুরু হয়ে গেছে। যজ্ঞতে আমাদের 108টা বেলপাতা, তারপর যজ্ঞ ডুমুর, আরও অনেক ধরনের জিনিসপত্র দিয়ে যজ্ঞ করা হয়। দেখতে পাচ্ছ যজ্ঞ হচ্ছে। যজ্ঞের পরেই হবে হচ্ছে আমাদের কুলোর বিসর্জন, যেটা আমরা কুলো ভাসাতে যাই, দেখতেই পাচ্ছ সেটা হবে। এখন চলছে যজ্ঞ। তো দেখো সবাই। তো দেখতেই পাচ্ছ এখন এখানে খাওয়া দাওয়া চলছে। তো আমাদের পাশের মাঠেই প্যান্ডেল করা হয়েছিল, সেখানে খিচুড়ি খাওয়া চলছে। দেখতে কতটা ভিড়। তো আমরা এখানে সবাই নাচানাচি করছিলাম। দেখো সবাই নাচানাচি করছি বাজনাতে, বাজনাচি হয়েছিল সেই বাজনাতে আমরা নাচানাচি করছি সবাই মিলে। তো দেখতেই পাচ্ছ বাজনাতে আমরা কেমন নাচানাচি এনজয় করছি। তো দেখতে থাকো। আর যজ্ঞ প্রায় শেষের দিকেই, প্রায় যজ্ঞ হয়ে গেছে। যজ্ঞ 108টা বেলপাতা যজ্ঞ হতে প্রায় আমাদের আধা ঘন্টা, 1.5 ঘন্টা লেগে গেছিলো যজ্ঞ হতে। যজ্ঞ হওয়ার পরে আমরা এখন বেরিয়ে যাব হচ্ছে কুলো নিয়ে। দেখতে পাচ্ছ কুলো নিয়ে বের হওয়ার আগের মুহূর্তে আমরা এখন সবাই উঠানে নাচানাচি করছি। এরপরে কুলো নিয়ে আমরা যাব আমাদের বাড়ির পাশে একটি কালী মন্দির আছে, সেই কান্তেশ্বরী কালী মন্দিরের যে পুকুর, সেই পুকুরে আমরা বিসর্জন দিতে দেবো। প্রায় চলে আসলাম আমরা সেই কান্তেশ্বরী পুকুরে। এখন এখানে যে কুলোগুলো নিয়ে ঘোরা হয়েছিল, সেই কুলোগুলোকে এখন ঠান্ডা করতে হবে। শীতলা পুজোর যেটা মেন, সেটা হচ্ছে কুলো বা দুপুরবেলাতে ঘোরা হয়, সেই কুলোকে এখন আবার ঠান্ডা করতে হয় জলে। তো জলে এখানে কুলোগুলোকে ভাসানো হয়। তো দেখতে পাচ্ছ এখন কুলো ভাসানো হচ্ছে। তো দেখো এখন কুলোগুলোকে ভাসিয়ে দেওয়া হবে সেই জলে। তারপর সেখান থেকে স্নান করে তারপর আবার এখান থেকে জল নিয়ে হবে মায়ের যে সন্ধ্যাকালীন পুজো, সেই সন্ধ্যাকালীন পুজো হবে আবার। তো দেখতে পাচ্ছ কুলোটা ভাসিয়ে আমরা এখন চলে আসলাম প্রায় বাড়ির দিকে। তোমাদের বাড়িটাকে কেমন সুন্দর
করে সাজানো হয়েছিল দেখতে পাচ্ছ। এখন চলবে এখন মায়ের সন্ধ্যারতি পুজো। চলো তোমাদের সাথে সেই সন্ধ্যারতি পুজোর ভিডিওটা যে সেটা ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো এটা ছিল আমাদের বাড়ি প্যান্ডেল, যে প্যান্ডেল করা হয়েছিল। তো এখন শুরু হয়ে গেছে মায়ের সন্ধ্যারতি পুজো। এরপর সন্ধ্যারতি পুজো হবে, তারপর মায়ের বিসর্জন হবে। দেখতে পাচ্ছ বিসর্জনের পুজো হয়ে গেল, এখন বিসর্জন হয়ে গেল মায়ের। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আসলে ভালো লাগবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। চলো টাটা, বাই বাই।